হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা অ্যালকোহল ফিনল ও ইথার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে চলে এসেছি, যেগুলো থেকে তোমরা একটা না একটা কমন পাবে। ঠিক আছে, এটা আমাদের দা এন্ড সিরিজের লেকচার নাম্বার 5, যেটা 19শে জুলাই আসার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে সেটা আসতে পারেনি। সো আজকে এটা আসছে। ঠিক আছে, দেখা যাক প্রথম কোয়েশ্চেনটা কী দেওয়া রয়েছে। দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা বলা হয়েছে যে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে আম্লিকতার ক্রম হলো। এখানে অপশান দেওয়া রয়েছে, আর এখানে তোমাকে বলতে হবে এটা সেমিস্টার 3-তে এসেছিলো। ঠিক আছে, দেখো এই টপিক থেকে একটা কোয়েশ্চেন তুমি কমন পাবেই পাবে। ঠিক আছে, এই টপিকটা তোমাকে ভালো করে জানতে হবে। যদি তোমার এটাতে কনফিডেন্স থাকে, তাহলে তুমি এর অ্যান্সারটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, দেখো এটা আমি তোমাকে বলছি কেমনভাবে করবে। যেটা ফেনল রয়েছে, আমি পরের পেজে নিয়ে যাই। ঠিক আছে, আগে লিখে নিয়ে গেলে আগে চারটাতেই আমি ফেনলটা লিখে নিই, তার সাথে কি কি গ্রুপ রয়েছে সেগুলো আমি অ্যাড করব। এবার আমি তোমাকে দেখাবো যে এটা তুমি কিভাবে করবে। আর সবথেকে সহজ এটা, এই ধরনের টপিক থেকে কোয়েশ্চেন সবথেকে সহজ হয়। ঠিক আছে, এবার দেখো এখানে রয়েছে NO2, আর তারপরটাতে কি রয়েছে, এই যে প্যারা পজিশনে রয়েছে CH3, আর তারপরটাতে অর্থ পজিশনে রয়েছে NO2। ঠিক আছে, তো এইগুলো রয়েছে। দেখো এইবার দেখো যেটা আম্লিকতা বলা হয়েছে, আম্লিকতা সেটা দেখো প্লাস মাইনাস আয়ের সঙ্গে এ মাইনাস আয় যত বাড়বে আম্লিকতা তত বাড়তে থাকবে। এর সঙ্গে এ কিনা সমানুপাতিক। ঠিক আছে, কিন্তু ব্যস্তানুপাতিক কার সঙ্গে? প্লাস আয়ের সঙ্গে। এবার প্লাস আই গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোর আম্লিকতা ফেনলের থেকেও কম হবে। ঠিক আছে, এর থেকেও কম হবে। আর মাইনাস আই যেগুলো রয়েছে এগুলো এর থেকে বেশি হবে। ঠিক আছে, সো মাইনাস আই আমাদের এখানে কে রয়েছে? এখানে মাইনাস আই আমাদের রয়েছে NO2, আর আমাদের প্লাস আই যেটা রয়েছে সেটা এখানে আমাদের প্লাস আই রয়েছে CH3। ঠিক আছে, তাহলে তুমি এবার এবার তোমার অপশান তুমি এবার আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো যেটা মাইনাস আই রয়েছে তার তো ফেনলের থেকে বেশি হবে, অর্থাৎ এখানে একটা মাইনাস আই রয়েছে আর এখানে একটা মাইনাস আই রয়েছে, আর প্লাস আই রয়েছে আমাদের কাছে এটাতে, এইটাতে। ঠিক আছে, সো এইবার আমি একটা আলাদা কালার দিয়ে এটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো তার মানে তোমার যে মাইনাস আই রয়েছে সেটা ফেনলের থেকে বেশি হবে, অর্থাৎ মাইনাস আই সব থেকে বেশি, তারপরে তোমার এই যে শুধু ফেনলটা রয়েছে সেটার হবে, আর তার থেকেও কম হবে প্লাস আই। তাহলে এরকমভাবে ট্রেনটা হবে। এবার মাইনাস আইয়ের মধ্যে NO2ও মাইনাস আই, যেটা প্যারাতে রয়েছে, আর একটা অর্থতে রয়েছে, এটাও মাইনাস আই। এখানে অর্থ যেটা রয়েছে সেটা প্যারার থেকে কম হয়, অর্থাৎ এইটা হয় সব থেকে বেশি, প্যারা পজিশনে সব থেকে বেশি হয়। তাহলে NO2 যেটা রয়েছে এই প্যারাতে এ সব থেকে বেশি হবে। এর নাম্বার যদি 1 দেওয়া হয়, একে যদি 2 দেওয়া হয়, একে 3 দেওয়া হয়, আর একে 4 দেওয়া হয়, তাহলে 2 যেটা রয়েছে অর্থাৎ প্যারা পজিশনে যেটা রয়েছে সেটা সব থেকে বেশি হবে। তারপরে কে চলে আসবে? তারপরে মাইনাস আই রয়েছে, তাহলে এখানে তারপরে অর্থটা চলে আসবে, অর্থাৎ অপশান 4। আর তারপরে চলে আসবে কে না, তারপরে যাবে শুধু ফেনল, কারণ প্লাস আয়ের থেকে ফেনল বেশি আম্লিক, তাহলে এ অর্থাৎ 1 চলে আসবে। আর সব থেকে লাস্টে চলে আসবে 3, অর্থাৎ 2 4 1 3, 2 4 1 3। দেখো কোনটাতে রয়েছে সেইটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। 2 4 1 3, 2 4 1 3, এই তো এটাতে রয়েছে 2 4 1 3। তাহলে এই অপশানটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই বি অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আর এই টপিকটা তোমরা যারা যারা এখন বুঝলে তারা বুঝে যাবে যে এর থেকে সহজ আর কোশ্চেন হবে না। ঠিক আছে, কিন্তু এটা তোমরা একটা কমন পাচ্ছ। ঠিক আছে, তাহলে 2 4 1 3 অপশান বি এখানে লিখে দিই, অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে। এটা HS 2017-তে এসেছিল, সরি 2007-এ এসেছিলো। দেখো প্রথমে দেওয়া রয়েছে এখানে বেঞ্জিনের সাথে রয়েছে MgBr, আর তার সাথে রয়েছে সাইক্লিক ইথার। ঠিক আছে, এবং 1 নম্বরে শুষ্ক ইথার দেওয়া রয়েছে, 2 নম্বরে H3O+ দেওয়া রয়েছে। এই জন্য পেজ রয়েছে কি না, পেজ দরকারও নেই। ঠিক আছে, দেখো এটা কেমনভাবে করবে। তো প্রথমে তুমি এটাকে লিখে নাও, এটা রয়েছে আমাদের বেঞ্জিন MgBr, আর সাইক্লিক ইথার রয়েছে। তাহলে এটাকে আমি এরকম লিখছি বন্ড লাইনের স্ট্রাকচারের সাহায্যে। ঠিক আছে, এইবার দেখো এখানে আমি তোমাকে বলে দিচ্ছি, একটু শর্টে তোমাকে বলে দিচ্ছি, RMgX যদি থাকে তো আর এর কাছে নেগেটিভ থাকে। এই নেগেটিভ কী করে না, যে কোনো একটা কার্বনে অ্যাটাক করবে। দেখো এখানে এই যে দুটো কার্বন রয়েছে সিমিলার রয়েছে, অর্থাৎ এর কাছেও কোনো আলাদা গ্রুপ নেই, এর কাছেও কোনো আলাদা গ্রুপ নেই, যে কোনো একটাতে অ্যাটাক করবে। অর্থাৎ এখানে আর হচ্ছে এই আমাদের এইটা বেঞ্জিনটা, তো এর মাথায় নেগেটিভ, এ অ্যাটাক করবে যে কোনো একটা
কার্বনকে, ধরো এইটাকে অ্যাটাক করলো, এইটাকে অ্যাটাক করার পর এই বন্ডটা ভেঙে যাবে এখান থেকে, ঠিক আছে? দেখো ভালো করে দেখে নাও। তাহলে অ্যাটাক যে এইটাকে প্রথমে তুমি লিখলে এইটা, ঠিক আছে, লিখে নিলে। তার সাথে কি রয়েছে না, ও তোমার ভেঙে চলে গেল নেগেটিভ হয়ে, দেখো ও ভেঙে গেল নেগেটিভ হয়ে। আর এইখানে তোমার জুড়ে গেল বেঞ্জিনটা, বেঞ্জিনটা গিয়ে এইখানে জুড়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এরকমভাবে লিখে দিলাম। এইবার আমাদের দেওয়া রয়েছে কি না, দেখো H3O+, এখান থেকে আমরা H+ পাবো। সেই H+ কী করবে না, এখানে এখানে এসে যাবে আর OH বানিয়ে দেবে। অর্থাৎ বেঞ্জিন যদি আমি লিখি, তার সাথে আমাদের রয়েছে একটা রয়েছে, দেখো এটা CH2, আরেকটা রয়েছে CH2, আর তারপরে রয়েছে OH, এখানে এইচটা এসে OH হয়ে গেল। অর্থাৎ বেঞ্জিনের পর CH2 CH2OH, বেঞ্জিনের পর CH2 CH2OH, এখানে আমাদের অপশান বি হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দেখো এই কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, যে এর আইউপিএক নেম বলতে বলছে, ঠিক আছে? এটা দেখো তোমরা মনে করবে যে নাম কী জন্য বলবে, নাম, এর নাম তো অনেক সহজ, ঠিক আছে? তাহলে তাও তোমাকে দেখো HS 2025 এসেছে, তার জন্য এটা দিয়ে দিলাম। CH3CHO CH3, আর এখানে রয়েছে CH3। দেখো এইটাকে তুমি কেমনভাবে নামকরণ করবে, তুমি জন দিক থেকে নামকরণ করো। এই যে এই গ্রুপটা রয়েছে মিথক্সি, এটা দুইয়েই আসছে, দেখো এই দিক থেকে যদি করি 1 2 3, তাও দুই আসবে। আর যদি আমি একটা আলাদা কালার সাহায্যে দেখাচ্ছি, এই দিক থেকে করি 1 2 3, তাও সেই দুইয়ে আসছে, তাহলে কোনো প্রবলেম নেই, যে কোনো দিক থেকে তুমি করতে পারো, ঠিক আছে? তাহলে টুতে আমাদের কি রয়েছে, টুতে আমাদের মিথক্সি রয়েছে। তাহলে 2 মিথক্সি আর কটা কার্বন রয়েছে, একটা দুটো তিনটা, তাহলে প্রোপেন। তাহলে 2 মিথক্সি প্রোপেন হয়ে যাবে এইটার কারেক্ট অ্যান্সার, 2 মিথক্সি প্রোপেন, ঠিক আছে? 2 মিথক্সি প্রোপেন কোন অপশানে রয়েছে, অপশান রয়েছে ডি। তো ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো একটা রয়েছে বিবৃতি এ, কি বলা হয়েছে আগে সেইটা ভালো করে পড়ো। C6H5CH2O CH3কে HI সহযোগে উত্তপ্ত করলে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ এত ও এত উৎপন্ন হয়, ঠিক আছে? তার কারণ দেওয়া রয়েছে, সেটা আমরা কারণটাতে পরে আসবো, আগে আমরা এর পুরোটা করে দেখছি, ঠিক আছে? দেখো C6H5 এটা কি জিনিস না, এটা তো তোমার বেঞ্জিন রিংটা বনে যাবে। তার সাথে কি রয়েছে, তার সাথে রয়েছে CH2OCH3, একে কি দ্বারা উত্তপ্ত করা হচ্ছে, HI এর হিট দেওয়া হচ্ছে, ঠিক আছে? এর জন্য পেজ আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো এইবার দেখো আমি এর পুরো মেকানিজম সাহায্যে তোমাকে বলছি। দেখো ও এর কাছে তোমার এই যে অক্সিজেন রয়েছে, এর কাছে তোমার লোন পেয়ার থাকবে, এখানে HI কি H+I- থাকবে। তো এই লোন পেয়ার কী করবে না, এইচকে অ্যাটাক করবে, ঠিক আছে? এরপর দেখো যে প্রোডাক্টটা বনবে সেটা কি হবে, অর্থাৎ বেঞ্জিন রিংটা তো থাকলোই এখানে, তার সঙ্গে রয়েছে CH2, এই অক্সিজেনের কাছে একটা হাইড্রোজেন চলে এলো, তার জন্য অক্সিজেনের মাথায় একটা প্লাস চলে এলো, ঠিক আছে? এইবার হচ্ছে মেন এখানের জিনিসটা হচ্ছে যে এইখানে তুমি যেটা করবে সেইটা আমি এইখানে একবার লিখছি আগে। এখানে আমি তোমাকে যেমনভাবে বলবো, তুমি যদি ভালো করে মন দিয়ে শুনো, তাহলে এই কোয়েশ্চেনটা বা এই ধরনের কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন হোক, তুমি ইজিলি বলতে পারবে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে তোমাকে দিয়ে বলা করাবো অ্যান্সারটা, তুমি নিজেই বলতে পারবে। দেখো একবার কি করছি না, একবার আমি করছি, দেখো এইটাকে আমি রাখছি এবং CH3কে হাঁটাচ্ছি, তাহলে কি হবে দেখো, তাহলে আমার কাছে CH3 আর কার্বোক্যাটায়ন পড়ে থাকবে, আর বাকি ওইটা চলে যাবে এক সাইডে। কিন্তু এবার আমি একটা আলাদা খালির সাহায্যে দেখাচ্ছি, এই রেডটা দিয়ে, যে আমি এইটাকে হাঁটালাম এখানে, অর্থাৎ CH3OH পড়ে থাকলো। দেখো একটা কালির সাহায্যেই দেখাচ্ছি। প্রথমে আমি কী দিয়ে দেখালাম, গোলাপি দিয়ে দেখালাম, তখন এই কার্বোক্যাটায়নটা পড়ে থাকছে। আর কি থাকছে তার সাথে থাকছে CH2OH, এইটা থাকছে। যখন আমি গোলাপি কালারের সাহায্যে ভাঙলাম যখন ওইটাকে, এইবার দেখো আমি রেড কালারে যেটা দেখালাম, যে আমি এইটাকে ভাঙবো, তখন আমার কি কি থাকছে, তখন আমার দেখো একটা বেঞ্জিন রিংটা থাকছে, তার সঙ্গে CH2, এর কাছে কার্বোক্যাটায়ন থাকছে, প্লাস CH3OH হচ্ছে। আরেকবার ভালো করে দেখে নাও, দেখো আমি রেডটা দিয়ে ভাঙলাম, অর্থাৎ আমি বাকিটাকে রেখে দিলাম ওই সাইডে, আর এটার উপর কার্বোক্যাটায়ন চলে এলো। আর আমি যখন গোলাপিটা দিয়ে ভাঙলাম, এই বন্ডটাকে ভাঙলাম, তখন আমার কী হলো না, এই পুরোটা এক সাইডে চলে গেল, আর এখানে আমার CH3+, দাঁড়াও এই কালির সাহায্যে লিখে দিই, CH3 কার্বোক্যাটায়ন চলে এলো। এইবার জিনিসটা হচ্ছে কি, দেখো যে এই কার্বোক্যাটায়ন যদি তুমি উৎপন্ন করো, সেটা এই কার্বোক্যাটায়নের থেকে, এই যে রেড কালার কার্বোক্যাটায়ন রয়েছে এর থেকে কম। দেখো এর কার্বোক্যাটায়ন কী করছে না, কার্বোক্যাটায়ন সিঙ্গেল ডবল রেজোনেন্স করছে, ঠিক আছে, রেজোনেন্স করছে, অর্থাৎ এ বেশি
স্থিতিশীল হবে, বেশি স্টেবল হবে, ঠিক আছে। সো এই বেশি স্টেবল, তাই এইটা উৎপন্ন হবে, অর্থাৎ এই বন্ডটা তুমি ভাঙতে পারবে না, এই যেটা ভাঙলে এইটা তোমার ভুল হয়ে যাবে, এইটা তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে এইটা হবে। এবার এর সাথে তুমি আই মাইনাসটা লাগাবে, তখন তোমার এখানে চলে আসবে CH2I, এইটা চলে আসবে বেঞ্জিনের মাথায় CH2I। আর এইটা হচ্ছে এর পুরো কারেক্ট অ্যান্সার। যেটা রেড দিয়ে দেখালাম সেইটা হচ্ছে কারেক্ট, আর যেটা ভুল তোমাদের করার সম্ভাবনা বেশি থাকে সেটা হচ্ছে ওই গোলাপিটা। তো গোলাপিটা যারা করেছো তারা ভুল করেছো, যারা রেডটা করেছো তারা ঠিক করেছো। তার কারণ কি, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি এখানে, ঠিক আছে। আর এই ধরনের কোয়েশ্চেন আরও পাবে কিছুক্ষণ বাদেই, তো সেখানেও আমি তোমাকে বলবো কীভাবে হচ্ছে আর কারণটাও তোমাকে বোঝাবো, ঠিক আছে। সো এবার দেখো, প্রথমে আমাদের কি বললো যে C6H5CH2I, অর্থাৎ বেঞ্জিনের উপর বেঞ্জিন রিংয়ের উপর CH2I রয়েছে, ঠিকই রয়েছে। আর CH3OH দেখো আমাদের যেটা উৎপন্ন হলো এখন এইটাই উৎপন্ন হলো। এইবার দেখো কি বলা হয়েছে যে বেঞ্জাইল ক্যাটায়ন মিথাইল ক্যাটায়ন তুলনায় বেশি স্থায়ী, একদম ঠিক দেওয়া রয়েছে। এই যেটা বললাম আমি তোমাকে যে এই যে কার্বোক্যাটায়নটা রয়েছে এ বেশি স্টেবল হবে এর থেকে, তার জন্য এটা হলো। তাহলে এর রিজনটাও ঠিক দেওয়া রয়েছে, অর্থাৎ এ ও আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, এই অপশানটা হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো বলা হয়েছে কি যে, আগে আমি তোমাকে লিখে দিচ্ছি তারপরে তুমি নিজে থেকে এটাও বলতে পারবে। এখানে রয়েছে বেঞ্জিন রিং আর তার সাথে রয়েছে OCH3, এর নাম কি, এর নাম হচ্ছে অ্যানিসল, ঠিক আছে। সো এর সঙ্গে দেওয়া হয়েছে Br2 আর CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার দুটো জিনিস পাবে, দুটো জিনিস A+B। এটা কি, ব্রোমিনেশন, অর্থাৎ এই যে OCH3 রয়েছে, OCH3 অর্থ প্যারা ডাইরেক্টিং, অর্থ আর প্যারা ডাইরেক্টিং, অর্থাৎ অর্থতে আর প্যারাতে একটা একটা বিয়ার লাগবে। একবার তুমি আগে লিখে নাও, তারপরে তুমি লাগিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ একবার অর্থতে, একবার প্যারাতে লাগাও তুমি বিয়ারটা, আর একবার অর্থতে লাগাও বিয়ারটা। অর্থ কোনটা, দেখো এই যে কোনো একটা গ্রুপ, ধরে নাও এই গ্রুপটার সাপেক্ষে এই যে আমি দেখাচ্ছি কমলা কালারে, এগুলো তোমার কি হচ্ছে না, অর্থ। এবার আমি তোমাকে দেখাচ্ছি গোলাপি কালারে, এই গ্রুপগুলো হচ্ছে তোমার মেটা। এবার আমি তোমাকে দেখাচ্ছি একটা গ্রিন কালারে, তো এইটা হচ্ছে তোমার প্যারা, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কী হচ্ছে না, অর্থ প্যারা ডাইরেক্টিং, অর্থাৎ একবার প্যারাতে লাগছে একবার অর্থতে লাগছে। আর প্যারাতে যেখানে লাগছে সেইটা তোমার কী হবে না, মেজর অর্থাৎ মুখ্য, ঠিক আছে। আর এইটা তোমার হয়ে যাবে গৌণ। তাহলে আমাকে দুটোই বলতে হবে, আমাকে মুখ্য বলেনি, তাহলে আমাকে দুটোই বলতে হলে দুটোকেই রাখতে হবে, দুটোকেই রাখতে হবে। কোন অপশানটাতে রয়েছে দেখো, OCH3 এটা অর্থতে রয়েছে আর এটাতে প্যারাতে রয়েছে, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে হয়ে গেল অপশান এ। এটা এইচএস 2019-এ পড়েছিল, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এইখানে দেখো এটাও একটা ভালো কোয়েশ্চান রয়েছে, এইটা এইচএস 2023-এ পড়েছে। এইবার দেখো এখানে কি বলা হয়েছে যে তোমার বেঞ্জিন রিংটা রয়েছে আর তার সাথে রয়েছে OC2H5, এখানে HBr দেওয়া হয়েছে। এইবার ভালো করে তুমি দেখো, এর জন্য পেজ নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা এখানেই হয়ে যাবে। দেখো HBr H+ আর Br- রূপে থাকবে। এখানে অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে, অক্সিজেনের লোন পেয়ার দেখাচ্ছে নাকি, এইটা এই কালারটা ইউজ করি। অক্সিজেনের যে লোন পেয়ারটা রয়েছে ওই লোন পেয়ারটা এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে। এই হাইড্রোজেনকে অ্যাটাক করলে এটা দেখতে কেমন হবে, লিখে দেখাচ্ছি। OC2H5, আর এখানে হাইড্রোজেন চলে আসবে আর অক্সিজেনের মাথায় একটা প্লাস চলে আসবে। এইবার দেখো, এইবারে তুমি যদি, আমি রেডটাতে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের ভুল কোনটাতে, গোলাপিটাতে আমি ভুলটা দেখাচ্ছি প্রতিবার। তাহলে এবার যদি আমি এই বনটা ভেঙে দিই এখান থেকে, তাহলে কী হবে না, আমার বেঞ্জিনের কাছে কার্বোক্যাটায়ন চলে আসবে। দেখো ওই বনটাকে যদি আমি C2H5OH-কে হাঁটিয়ে নিই, তাহলে আমার বেঞ্জিনের মাথায় কী চলে আসবে, কার্বোক্যাটায়ন, যেটা হাইলি আনস্টেবল, যেটা কী হয় না, হাইলি আনস্টেবল, লেখাচ্ছে নাকি, হাইলি আনস্টেবল, ঠিক আছে। তাহলে এটা তো হবেই না, অর্থাৎ আমার যেটা, এবার আমি রেডটাতে দেখাচ্ছি, অর্থাৎ আমাকে কি করতে হবে না, এইখান থেকে ভাঙতে হবে, অর্থাৎ বেঞ্জিনের সাথে আমাকে ওইচটা রাখতে হবে, আর আমাকে C2H5
কার্বোক্যাটায়ন হবে, আর এখানে বিআর মাইনাসটা এখানে এসে লেগে যাবে, অর্থাৎ C2H5Br এটা হবে। তাহলে আমাদের অপশানে কি রয়েছে, আচ্ছা এখানে এইটাকেই অপশানে দেওয়া রয়েছে C6H5 রূপে, C6H5OH। বেঞ্জিন রিংকে কীভাবে লেখা যায়, C6H5 আর তার সাথে OH রয়েছে, ঠিক আছে। তাহলে C6H5 কোথায় গেল, C6H5OH, অর্থাৎ অপশান বি হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এবার কি বলা আছে দেখো, ডাই ইথাইল ইথারকে বায়ু এবং আলোকে উন্মুক্ত করলে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি উৎপন্ন হবে, ঠিক আছে। আরেকবার পড়েন, ডাইথাইল ইথারকে বায়ু এবং আলোকে উন্মুক্ত করলে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তাহলে ডাইথাইল ইথার তুমি আগে লিখে নাও, সি একেবারে লিখবে নাকি CH3 করে, কোনো ব্যাপার নেই, CH3 CH2 ও CH2 CH3। একে তোমার কি দেওয়া হচ্ছে না, বায়ু অর্থাৎ O2 দেওয়া হচ্ছে, আর সানলাইট Hµ দেওয়া হচ্ছে। দেখো এর দুটো প্রোডাক্ট বনবে, এর দুটো প্রোডাক্ট কী কী বনবে, প্রথমে তো দেখো এই CH3 কি হবে না, CH3 CH2 ও এইখানে দেখো একটা CH2 থেকে একটা কী হবে, দেখো একটা এইচ তোমার কমে যাবে, একটা এইচ কমে যাবে, ঠিক আছে। আর তার জায়গায় তোমার কী আছে না, দেখো একটা এইচ কমে গেছে, আর এখানে O2 রয়েছে, ও ও রয়েছে, অর্থাৎ OH এইটা চলে আসবে তোমার এখানে, এখানে দুটো ও রয়েছে তো O2-তে, ও আর একটা এইচ এখানে চলে এলো, অর্থাৎ এটা হবে, যেটা অপশান আমার এটাতেই রয়েছে, আরেকটা তোমার অপশানে দেওয়াই নেই, ঠিক আছে। তাহলে ওটা আমাদের করারই দরকার নেই, প্রোডাক্ট একটা প্রোডাক্টে দেখে দিলাম, আরেকটা প্রোডাক্টও হয় এখান থেকে, যদি অপশান থাকতো সেটাও আমরা দেখাতাম। এটা HS 2013-তে চলে এসেছে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এই দেখো এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশান, এইখানে সবাই ভুল করে, এইটা তোমার ভুল করা চলবে না, কারণ তুমি ফিউচার টপারকে সাবস্ক্রাইব করে রেখেছো, ঠিক আছে। দেখো এই যে দেখো এইটা আগে লিখে দিই এখানে, ও CH3 আর তার সাথে দেওয়া রয়েছে HBr1 ইকুইভ্যালেন্ট, মানে একবার একবার তোমাকে বিক্রিয়াটা করাতে হবে, ঠিক আছে। দেখো এইখানে যে জিনিসটা হয়, এইখানে তোমাকে চেক করতে হয় আগে যে কোন জায়গাটাতে তোমার কার্বোক্যাটায়নটা স্টেবল হবে, সেইটাতে তুমি অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে এই যে যৌগটা রয়েছে, এই যৌগটা তুমি একবার তুমি নিজে থেকে ট্রাই করে নেবে, আগে থেকেই তুমি বিক্রিয়া করার আগেই কার্বোক্যাটায়ন ভেবে নেবে আর তারপরে করবে, ঠিক আছে। তাহলে আমি দেখাচ্ছি, একবার দেখো আমি এই জায়গায় কার্বোক্যাটায়ন বানাচ্ছি, আর একবার দেখো আমি এই জায়গায় কার্বোক্যাটায়ন বানাচ্ছি। তাহলে আমি দুই জায়গায় আগের থেকেই কার্বোক্যাটায়ন বানিয়ে নিলাম, এটা তুমি বানিয়ে নেবে, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবার বানিয়ে নেওয়ার পর তোমাকে দেখতে হবে যে তোমার কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হচ্ছে। এইবার দেখো এই যে গোলাপি কালারের কার্বোক্যাটায়নটা রয়েছে, তাহলে গোলাপি কালারটাই নিয়ে চলে আসি, ভালো করে এখানে বুঝবে। এই যে গোলাপি রঙের কার্বোক্যাটায়নটা রয়েছে, এই কার্বোক্যাটায়নটা দেখো, এই কার্বোক্যাটায়নটা একটা কার্বন গ্রুপ, আর একটা কার্বন, আর এখানে তো অক্সিজেনের সাথে আছে, অর্থাৎ 2 ডিগ্রি। এইবার চলে আসো এই ব্লু কালারেরটাতে, ব্লু কালারের কার্বোক্যাটায়নটা দেখো, এই কার্বোক্যাটায়নটা একটা কার্বন, দুটো কার্বন, আর একটা কার্বন, এখানে রয়েছে 3টে কার্বন, অর্থাৎ 3 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ তোমার অ্যাটাকটা কোন জায়গাটা হবে না, ব্লু কার্বোক্যাটায়ন যেখানে রয়েছে সেইটাতে অ্যাটাকটা হবে, অর্থাৎ তোমার যেটা Br মাইনাস অ্যাটাক করবে এখানে, এখানে H প্লাস Br মাইনাস থাকে, তো Br মাইনাস যে অ্যাটাক করবে সেটা তোমার কোন জায়গাতে অ্যাটাক করবে, এই ব্লু কার্বোক্যাটায়নে অ্যাটাক করে এই বন্ডটাকে ভেঙে দেবে এখান থেকে। তাহলে পরের পেজে যাওয়া যাক, দেখো এইখানে ছিল তোমার, দেখো এইবার এখানে বলি, এই বন্ডটা যখন ভেঙে গেল তখন ওটা এই বন্ডটাতে চলে এলো শুধুমাত্র, ও নেগেটিভ হয়ে, আর এই বন্ডটাতে দেখো CH3 আগের থেকেই ছিল, তার সাথে Br লেগে গেল, CH3 Br। এবার তুমি H প্লাস যেটা পড়ে আছে সেই H প্লাসটা এখানে পাঠিয়ে দাও, তাহলে OH হয়ে যাবে এটা, তাহলে OH, আর এখানে CH3 Br, অর্থাৎ একটা কার্বনে CH3 Br আর একটা কার্বনে OH রয়েছে। দেখো এইটা কোন অপশানে রয়েছে, একটা কার্বনে CH3-র সাথে OH, না এটা তো হবে না, CH3-র সাথে Br রয়েছে আর OH রয়েছে, অপশান সি কারেক্ট অ্যান্সার, অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও CH3-র সাথে Br রয়েছে আর একটা তো OH রয়েছে, ঠিক আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। এবার চলে আসে পরের কোয়েশ্চেনটাতে, দেখো এই কোয়েশ্চেনটাও একটা স্টার দেওয়া রয়েছে, এটা তুমি মুখে মুখে করবে এই কোয়েশ্চেনটা, যারা যারা আগের ভিডিওগুলো দেখে রেখেছো তারা এই কোয়েশ্চেনটা মুখে মুখে করতে পারবে, ঠিক আছে। তাহলে প্রথমে এই যে এই জিনিসটা রয়েছে CH3 CH2 CH3 তার হোল 2 রয়েছে, তার সাথে CH, তার সাথে CH2OH দেওয়া রয়েছে, লিখে নাও CH3 হোল 2 CH CH3OH
আর তাকে দেওয়া হয়েছে PBr3। তো এটা যারা যারা আগের ভিডিওগুলো দেখে রেখেছো তারা তারা এটাকে কি ডাইরেক্ট করতে পারবে, ঠিক আছে। তাহলে PBr3 থাকলে শুধুমাত্র কি হবে, এই OHটা রিপ্লেস হয় Br দিয়ে, তাহলে আমাদের হয়ে গেল সেই জিনিসটাই লিখে ফেলি আমরা, CH3 হোল টু CH2। আচ্ছা এখানে 3 লিখে দিয়েছিলাম কি, CH2 Br। এখানে রিপ্লেস কি হলো ভালো করে দেখে নাও, PBr3 অর্থাৎ PX3 থাকলে শুধু এক্স আসে, PBr3তে আছে Brটা শুধু আসবে, হ্যালোজেনটা শুধুমাত্র OH কে প্রতিস্থাপন করবে। এরপর দেওয়া রয়েছে এমজির সাথে শুষ্ক ইথার দেওয়া দরকার ছিল, কারণ এখানে এমজির সাথে শুষ্ক ইথার দিলে এটা ভালো লাগতো। শুধু এমজি দিয়েছে, কিন্তু তোমাকে এটা মেনে চলতে হবে যে শুষ্ক ইথার দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে তোমার গ্রিগনাইট বিক্রিয়া হবে, অর্থাৎ RMgX হয়ে যাবে। আর তো তোমার এই পুরোটা, আর তোমার এই পুরোটা, তার সাথে কি হলো না MgBr। এবার অ্যাটাক কোনটাতে হচ্ছে দেখো, অ্যাটাক হচ্ছে তোমার এইটাতে, সাইক্লিক ইথার এইটাতে। আর নেগেটিভ যেটা একটু আগে আমরা বেঞ্জিনের সাথে করেছিলাম, এই আর নেগেটিভ যে কোনো একটা কার্বনে অ্যাটাক করবে, কারণ সেম কার্বন রয়েছে, এটাও সেম এটাও সেম, একটাতে অ্যাটাক করে বাকিটা বন্ডটাকে ভেঙে দেবে। অর্থাৎ এটা আমি এইখানে লিখছি, এই ও নেগেটিভ পড়ে থাকবে, আর এটাতে তোমার বাকিটা জয়েন হবে গিয়ে, এটাতে তোমার বাকিটা জয়েন হবে গিয়ে। কি পুরো লিখে দেবো নাকি এমনি লিখে দিচ্ছি, ঠিক আছে। এর কাছে কী ছিল, এর কাছে CH2, এর কাছে CH2, অর্থাৎ এরকমভাবেই লিখো CH2 CH2, আর তার সঙ্গে জয়েন হচ্ছে এই CH2 CH3 তার হোল 2, ঠিক আছে। এইবার H আছে লাস্টে, H3O রয়েছে, সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, H+ পেয়ে যাবে, H+ পেয়ে যাবে, অর্থাৎ এখানে এসে H+টা লেগে যাবে। অর্থাৎ এইবার ভালো করে দেখো, CH3 তার হোল 2 রয়েছে, CH3 তার হোল 2, তার সঙ্গে রয়েছে CH, আর তার সঙ্গে CH2 তিনটা CH2 পরপর, CH2 আর তার সাথে রয়েছে OH। আর একবার দেখে নাও তাহলে কি কি হলো, একবার বিক্রিয়াটা ভালো করে দেখে নাও। জায়গাটা একটু কম পড়লো, এখানে যদি আর একটু জায়গাটা থাকতো, দাঁড়াও আরেকটা পেজ থাকতো তাহলে ভালো ছিল, কোনো অসুবিধা নেই। দেখো প্রথমে কি হলো, CH3 তার হোল 2 CH2OH ছিল, এর সঙ্গে PBr3 দেওয়া হলো, PBr3 দেওয়া হলে কি হবে, এই পুরোটা সেম থাকবে, শুধুমাত্র OH-কে প্রতিস্থাপন করবে কে, Br। তাহলে OH-এর জায়গায় শুধু Br চলে এলো। এমজি দেওয়া রয়েছে এখানে, এমজি শুষ্ক ইথার তোমাকে ধরে নেওয়ার কথা রয়েছে এখানে, ঠিক আছে। এইভাবে তোমাকে বুঝে নিতে হবে জায়গাটা। তাহলে এখানে পুরো RMgX হয়ে গেল, অর্থাৎ এই পুরো গ্রুপটার সাথে এই পুরো গ্রুপটা আর এই যে এইটুকুটা তার সঙ্গে MgX অর্থাৎ হ্যালোজেন Brটা, ঠিক আছে। এইবার কি হলো না, এই সাইক্লিক ইথারটাতে আর নেগেটিভটা অ্যাটাক করবে, একটা ও ভেঙে এই বন্ধনটা ভেঙে ওটা পড়ে থাকবে এই সাইডে, তাহলে ও CH2 এখানে একটা CH2 আর একটা CH2, আর তার সাথে জয়েন হয়ে গেল বাকিটা CH2 CH3 তার হোল 2টা। এবার ওই ও নেগেটিভের কাছে তোমার এইচটা চলে গেল, অর্থাৎ CH2 তার হোল 2 CH2 OH। এইটা দেখো কোনটাতে রয়েছে, তাহলে তোমার কাছে রয়েছে অপশান ডি দেখা যাচ্ছে না, CH3 তার হোল 2 CH2 তিনটা CH2 রয়েছে, ঠিক আছে। অপশান ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এরপরে কোয়েশ্চেনে কী বলা হয়েছে, এরপরে কোয়েশ্চেনটা কিন্তু ভালো কোয়েশ্চেন রয়েছে। দেখো প্রথমে দেওয়া রয়েছে, এর জন্য পেজ থাকা দরকার, পেজ রয়েছে, ঠিক আছে। প্রথমে দেওয়া রয়েছে এটা তোমার, এই সাইডে তোমার বেঞ্জিন রিংটা রয়েছে, এই সাইডে তোমার CH2OH রয়েছে, আর এই সাইডে দেওয়া রয়েছে OH। এখানে CH2N2 দেওয়া রয়েছে আর ইথার দেওয়া রয়েছে। দেখো যদি তোমার কাছে ROH থাকে, আমি এখানে কনসেপ্টটা তোমাকে বলে দিচ্ছি, ROH থাকে আর তোমাকে দেওয়া হয় CH2N2, তার সঙ্গে তোমাকে শুষ্ক ইথার এইসব কিছু দেওয়া হয়, ঠিক আছে। দেখো কি হবে, শুধুমাত্র দেখো তুমি এখানে শর্ট মনে রাখবে যে তোমার এই N2টাকে তুমি গ্যাস হিসাবে উড়িয়ে দাও, আর CH2টা এইচের সঙ্গে এসে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ROCH3। আর কিছু ওকে মনে রাখার দরকার নেই, ঠিক আছে। N2কে তুমি মনে মনে বাদ দিয়ে দেবে, আর CH2কে এইচের সঙ্গে অ্যাড করে CH3 করে দেবে, ROCH3। এটাকে কনসেপ্টটা তোমার মাথায় আগে ঢুকিয়ে নাও, ঠিক আছে। এইবার দেখো, এবার প্রবলেম তোমার কাছে এটা হচ্ছে যে এখানেও একটা OH রয়েছে আর একটা এইখানেও OH রয়েছে, কোন OHটাতে আমি অ্যাটাকটা করব। প্রথমে তো দেখো যেটা অ্যালকোহলের OH রয়েছে সেটা হচ্ছে এটা,
আর এটা রয়েছে ফেনলের OH। তো ফেনল বেশি আম্লিক হয়, অ্যালকোহলের থেকে অনেক বেশি আম্লিক ফেনল, তার জন্য সেখানে অ্যাটাকটা অনেক স্পিড এবং তাড়াতাড়ি এবং সেখানে ফাস্টে হয়ে যাবে। তাহলে এই OHটা রয়েছে ফিনলে, অর্থাৎ বেঞ্জিন। দেখো এই বেঞ্জিনের সাথে OH রয়েছে ফেনল, আর এটা তো CH2OH রয়েছে আর OH রয়েছে, এটাতে বাদে হবে। অর্থাৎ ফার্স্ট স্টেপে তোমার হবে এই যে CH2-র সাথে এই এইচটা, ভালো করে দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি, CH2-র সাথে এই এইচটা এসে যাবে, অর্থাৎ CH3 হয়ে যাবে ও, আর এখানে তোমার বেঞ্জিন রিং, আর এখানে CH2OH। প্রথম স্টেপে তোমার এতটা হবে। এতটা কোন কোন রয়েছে, কোন কোন অপশান, আগে ওইটা দেখে নাও। এটা রয়েছে ভুল, এটাতে এইটাকে করে দিয়েছে, দেখতে পাচ্ছ? না, এটা তো এটাও করেনি, আচ্ছা এটাও করেনি, এটা তো পুরো ভুল রয়েছে। এইটাতে করা হয়েছে এটাকে, আর এইটাতে করা হয়েছে এটাকে, ঠিক আছে? অপশান ডিতেও এখনও করা হয়নি এটাকে, অর্থাৎ অপশান এ আর অপশান ডি একটা থেকেই তোমার বাদ চলে গেল। এবার চলে আসো নেক্সটে, তোমার কি কি হয়ে গেছে, CH3O, আর এখানে রয়েছে তোমার বেঞ্জিন রিংটা, আর তার সাথে রয়েছে তোমার CH2OH। এইবার কি দেওয়া হয়েছে সেইটা দেখো শুধু, NH আর CH3I, NH আর দেওয়া রয়েছে CH3I আর ইথার দেওয়া রয়েছে, ঠিক আছে? এইগুলো দেওয়া রয়েছে। এইবার এইখানে তুমি করবে কিভাবে আর কি করবে, এইখানে দেখো, এইখানে দেখো যেমনভাবে আমি বলছি সেইভাবে তুমি মাথায় রাখবে। এইখানে কি করবে, এই HI-কে তুমি এখান থেকে বার করে দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, HI-কে তুমি, আমি তোমাকে এখানে দেখো ট্রিকটা কেমনভাবে বলে দিচ্ছি, তুমি এটাকে মাথায় রাখবে। অর্থাৎ CH3O, এখানে বেঞ্জিন রিং রয়েছে, এর সঙ্গে CH2O আর বাকি CH3 পড়ে থাকলো। তাহলে এইটা হয়ে গেল আমাদের নেক্সট। এগুলোকে নাম দেওয়া হয়েছে না, এটা হয়ে গেল অপশান এ, মানে এ প্রোডাক্ট এ, আর এটা প্রোডাক্ট বি। তাহলে এটা তো আমরা পেয়ে গেছি, বি আর সি অপশানে রয়েছে। এবার প্রোডাক্ট ডিটা যেটা রয়েছে সেটাতে দেখো, প্রোডাক্ট ডিটাতে আমাদের রয়েছে CH3O বেঞ্জিন, CH2O CH3, এটা রয়েছে কি না? তাহলে অপশান বিও বাদ চলে গেলো। অপশান সি অলরেডি বেঁচে আছে একটাই, CH3O বেঞ্জিন রিং, CH2O CH3, আর এটা রয়েছে। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটার, অপশান সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলে এসো তারপরে কোশ্চেনে। এইটা এইচএস সেমিস্টার 3 2026-এ, অর্থাৎ এই তোমাদের এই আগের ব্যাচে এইটা পড়েছিল, ঠিক আছে? তো এটা তুমি কিভাবে করবে দেখো, এটা 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 যারা যারা ওই কনসেপ্ট আমি তোমাকে বললাম কীভাবে তুমি ভাঙবে, দুভাবে তুমি ভাঙে দেখবে কোনটাতে বেশি কার্বোহাইড্রেট স্টেবল হচ্ছে সেইটা তুমি করবে। এই বেঞ্জিনের সাথে থাকলে তুমি ওটা করবে, ওটা তোমার কবো ভুল হবে না, ঠিক আছে? এবার দেখো HI আর তার সঙ্গে হিট দেওয়া রয়েছে, তো এইখানে H+I- হিসেবে তুমি একে রাখবে, HI হিসেবে তুমি একে রাখবে, আর ওর কাছে যে লোন পেয়ার রয়েছে ওই লোন পেয়ার এইচকে ডাকবে নিজের কাছে, ঠিক আছে? অ্যাটাক করবে, অর্থাৎ এখানে কি হবে না, এখানে তোমার এই বেঞ্জিন রিংটা বনবে, ও এইচ এখানে চলে আসবে প্লাস অক্সিজেনের মাথায়, কারণ এইচ চলে এসেছে কাছে, ঠিক আছে? এইবার দেখো আমি তোমাকে কী শিখিয়েছি তখন বারবার শেখাচ্ছি, একবার তুমি ভাবো, যে তুমি মনে মনে ভাববে এইটা, যদি তুমি এই জায়গাটা ভাঙে দাও তাহলে CH3 কাছে কার্বোক্যাটায়ন আসবে, আর যদি তুমি এই জায়গাটা, এই জায়গার বনটা ভেঙে ওইটাকে পুরো নিজের কাছে নিয়ে নাও, ওইটাকে ওর কাছে দিয়ে দাও, তাহলে কার্বোক্যাটায়ন চলে আসবে কার কাছে, বেঞ্জিনের কাছে। আর বেঞ্জিনের মাথায় কার্বোক্যাটায়ন কিন্তু হাইলি আনস্টেবল, এখানে কিন্তু রেজোনেন্স হয় না, ঠিক আছে? হাইলি আনস্টেবল, অর্থাৎ এটা তোমার বানানো চলবে না। অর্থাৎ তোমার এখানে কোনটা ঠিক হয়ে গেলো, গ্রিন যেটা তুমি করেছো সেইটা তোমার ঠিক হয়ে গেল। অর্থাৎ তোমার এটা তো তোমার পড়ে থাকলোই, আর তার সাথে পড়ে থাকলো CH3 কার্বোক্যাটায়ন, এর সাথে তোমার আই যেটা নেগেটিভটা আছে সেটা এসে লেগে যাবে, এখানে চলে আসবে, আর CH3I এখানে ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার কি হচ্ছে দেখো, বেঞ্জিনের মাথায় ওই চেকে কী বলে, ফেনল, আর এখানে কি হলো CH3I, তাহলে ফেনল আর CH3I এক্স, আমার ফিনল আর CH3I রয়েছে, এটাতে না, এটা হবে না, এটা হবে না, এখানে CH3OH কেন হবে, এটাও হবে না। তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, বাকি অপশান সব ভুল রয়েছে, ঠিক আছে? তাহলে অপশান এ তোমার কারেক্ট অ্যান্সার, এটা তোমার এইচএস সেমিস্টার 3-তে পড়েছিল। চলে এসো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এর জন্য পেজ ছিল, কোনো দরকারই ছিল না পেজের। এবার দেখো এই কোয়েশ্চেনটাতে তোমাকে লাগাতে হবে যেটা, এইবার দেখো এখানে আমি তোমাকে পুরো ট্রিকটা বলে দেবো,
যেটা তোমার এই এইচআই সংক্রান্ত যতগুলো বিক্রিয়া আছে কখনো তোমার ভুল হবে না। CH3 ও CH2 CH3 সেম বিক্রিয়া, তাহলে কি হবে এখানে আমি তাহলে স্পিডে করছি H প্লাস I মাইনাস, এই জন্য পেজ রয়েছে কি না, এটা এটা আচ্ছা লাস্ট কোশ্চেন এটা, ঠিক আছে। তাহলে এই ওর অক্সিজেন, সরি অক্সিজেনের লোন পেয়ার এইচের উপর গিয়ে অ্যাটাক করবে, অর্থাৎ এটা কী হয়ে যাবে CH3OH CH2CH3 এর কাছে প্লাস চলে আসলো, ঠিক আছে। এইখানে কিন্তু দেখো এখানে আমি তোমাকে বলে দিয়ে রাখছি, এটা তুমি বক্স করে নিজের কাছে লিখে রাখবে, যেটা তোমাকে ওগুলোতে শিখেলাম ওটা মাথায় রাখবে, আর এটাকে আমি বক্স করে লিখছি মানে এটাকে মাথায় রাখবে। দেখো এই আর একটু সরু করে নিই, ROR প্রথমে তোমার RORটা থাকে, রিয়েকশানে দেওয়া থাকে, আর এখানে তোমার অ্যালকাইল গ্রুপ যে কোনো থাকতে পারে, ঠিক আছে, ROR থাকবে। এইবার দেখো এই ROR রয়েছে, এই দুটো ROR আলাদাও হতে পারে, R1 R2 হতে পারে, R1O R2। তো এগুলো যদি R1 আর R2 আমি যদি 1 ডিগ্রি আর 2 ডিগ্রি হয়, তাহলে তুমি কি লাগাবে SN2। কিন্তু এদের এদের কোনো একটিও যদি কোনো একটিও যদি 3 ডিগ্রি বা রেজোনেন্স স্টেবিলাইজ 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়ে যায়, তাহলে তোমাকে করতে হবে SN1। তাহলে এটাকে আমি তোমাকে বক্স দিয়ে রাখতে বলবো, এটা তোমার যে কোনো বিক্রিয়াকে তোমার থেকে বাঁচাবে, যে কোনো বিক্রিয়ায় তোমার ভুল হবে না, ঠিক আছে। তাহলে এইবার দেখো আমার কাছে ROR ছিল, তুমি আগেই দেখে নিতে, আর এখানে তো 1 ডিগ্রিতে রয়েছে, এটা CH3 সাথে রয়েছে, এটা তো আরও কম, তার মানে কোনো অসুবিধা নেই, এখানে SN2ই হবে, ঠিক আছে। SN2 যখন এখানে হবে তুমি বুঝতে পারছো যে এখানে তোমার SN2 হবে, তাহলে তুমি SN2 লাগাবে, অর্থাৎ তোমার যে I মাইনাসটা আছে সেটা কোনটাতে অ্যাটাক করবে, সেটা অ্যাটাক করবে যোনটা কম রয়েছে, অর্থাৎ যেখানে কার্বন সংখ্যা কম রয়েছে সেইখানে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, আর এটাকে বার করে দেবে, অর্থাৎ CH3I প্লাস CH3CH2OH এইটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা হচ্ছে CH3CH2OH, অপশান এ কারেক্ট অ্যান্সার, HS 2018-তে এসেছিলো।